আসন্ন বিধানসভা নির্বাচনে কে আসল শত্রু, এইটা নিয়ে শোনা যায় যে পার্টির মানে কর্মী সমর্থকদের মধ্যে একটা ডিলেমা আছে, বিজেপি না আমাদের পার্টির প্রোগ্রামেটিক আন্ডারস্ট্যান্ডিং, সিপিআইএম এর কর্মসূচি, আরএসএস এবং আরএসএস এর মদতপুষ্ট রাজনৈতিক দল, তাদের সম্পর্কে সাবধান থাকার কথা বলা হয়েছে, কারণ তারা এই দেশের সবচেয়ে বড় শত্রু। আরএসএস ইনফেস্টেড সব থেকে বড় রাজনৈতিক দল ভারতে বিজেপি। তারা দেশের সরকারে আছে, তারা রাজ্যের সরকারে আসার জন্য ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, তারা বিভিন্ন জায়গায় ছলে বলে কৌশলে সরকার তৈরি করেছে। যে রাজ্যগুলোতে তারা সরকার তৈরি করেছে সেই রাজ্যগুলোতে সব সৎপথে করেছে এমনটা বলা যায় না। তারা দিল্লিতে 24 সালে কানের পাশ দিয়ে যে ভোটটা জিতেছে, সেই ভোট ঘিরেও অসংখ্য চুরির অভিযোগ উঠেছে। তারা আমাদের ডেমোক্রেটিক কাঠামোটাকে ভেঙে ফেলতে চাইছে, এই অভিযোগ আছে এবং সেই অভিযোগ করার সার্বত্তা আছে। সুতরাং বিজেপি, আরএসএস, ফ্যাসিস্ট সাম্প্রদায়িক শক্তিরা প্রধান শত্রু, এ নিয়ে সিপিআইএম এর ভিতরে কোথাও কোনো দ্বিমত নেই। তার মানে কি আমরা তৃণমূলের প্রতি সফট? আজ্ঞে না, আমরা তৃণমূলকে পরাস্ত করতে চাই। চুরি, ডাকাতি, কয়লা, বালি এটা তো একটা পার্ট। ব্রডার কথাটা হচ্ছে যে তৃণমূলকে না হারাতে পারলে বিজেপির বিপদটা এই রাজ্যের আকাশে থেকে যাবে। বিজেপির কালো মেঘটা এই রাজ্যের আকাশ থেকে সরবে না যতক্ষণ না তৃণমূলকে এই রাজ্য থেকে সরানো যাচ্ছে। কারণ তৃণমূল যে রাজনীতি করছে, তৃণমূল যে পরিবেশ তৈরি করছে, তৃণমূল যে সমাজ তৈরি করছে এবং সেটিং ইত্যাদি, আমি আর অত কথায় গেলাম না। তৃণমূল, বিজেপি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। তৃণমূল সার, বিজেপি গাছ। সুতরাং তৃণমূলকে একেবারে ওই জায়গার মাটিটা চেঁচে তুলতে হবে। সুতরাং তৃণমূলকে হারানোর জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করব। এই যে সর্বোচ্চ চেষ্টা, এই সর্বোচ্চ চেষ্টা মানে কি হুমায়ুনের মতো সাম্প্রদায়িক সাম্প্রদায়িক শক্তির সঙ্গেও আসন সমঝোতা বা আপোষ করার একটা পরিসর থেকে যায়? এখনো অব্দি সিপিআইএম কি সেরকম কোনো কথা বলেছে? মোহাম্মদ সেলিম কি এরকম কোনো কথা বলেছেন যে আমি হুমায়ুনের সাথে আসন সমঝোতা করতে চলে যাচ্ছি? না। সুজন চক্রবর্তীরা কি বলেছেন? না। তাহলে আর আমাকে প্রশ্ন করে লাভ কি? বাকিটা আপনার স্পেকুলেশন, আপনার বিচার বুদ্ধি। কংগ্রেসের সঙ্গে জোট এবছর তো আর হলো না, এই বিষয়টা কি আপনি মানে কি চোখে দেখছেন যে জোটটা থাকলে কি একটু ভালো হতো সিপিএম এর জন্য? সিপিআইএম এর রাজ্য সম্পাদক মালদায় পাবলিক মিটিং থেকে হাজার হাজার লোকের সামনে, মালদা শহরের রথবাড়ি মোড়ে বিরাট বড় মিটিং থেকে প্রকাশ্যে আহ্বান করেছেন যে কংগ্রেস ঠিক করুক তারা কি করতে চায়। এটা ওই প্রতিকূলের মতো। ওরা যদি ঠিক করে ফেলে যে ওরা করবে না, ওরা ওদের সামনে এগোনোর রাস্তা খোলা আছে, কিন্তু ওরা একটা কঠিন রাস্তাই বেছে নেবে, তাহলে সেটা ওদের পার্টির সিদ্ধান্ত। আমার এমনি কিছু বলার নেই। এসআইআর নিয়ে সিপিএম এর স্ট্যান্ড পয়েন্ট কি? আরে মামলা করলেন মোস্তারি বানু, সেখানে গিয়ে ছবি তুলে এলেন মমতা ব্যানার্জি। মোস্তারি বানু কে? এসআইআর নিয়ে সিপিআইএম এর স্ট্যান্ড পয়েন্ট এতদিন পর জিজ্ঞাসা করে কি আছে? আমরা সর্বত্র গোটা রাজ্য জুড়ে সিএ এর সময়, এনআরসির সময়, এসআইআর এর সময়, এনপিআর এর সময় পরিষ্কার কথা আমাদের যে ভোটার লিস্ট সংশোধনের নামে যা হচ্ছে, মানুষকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করার প্রশ্ন হচ্ছে, বিচ্ছিন্ন করার চেষ্টা হচ্ছে। গরিব মানুষ, সংখ্যালঘু মানুষ, আদিবাসী মানুষ, প্রান্তিক মানুষ, উদ্বাস্তু মানুষ, নবশূদ্র মানুষ, মতুয়া মানুষ বিপদে পড়ে যাচ্ছেন। এই তো পরিষ্কার কথা। এবং এতে করে বিজেপি, আরএসএস এর ডিজাইন সার্ভড হচ্ছে। এসআইআরটা একদম পরিষ্কার। আপনি দেখলেন না, প্রথম যে 58 লাখ নাম বাদ গেল, তাতে করে মুসলিম প্রধান এলাকাগুলোতে কত নাম বাদ গেল, আর নবশূদ্র প্রধান এলাকায় কত নাম বাদ গেল। বিজেপি তো বলেছিল বাংলাদেশি মুসলমান তাড়াবো, আসলে বাদ চলে গেল ভারতীয় হিন্দু বা ভারতীয় নবশূদ্র, ভারতীয় মতুয়া ইত্যাদি ইত্যাদি। তারপরে এখন ম্যানেজ দেওয়ার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে লোককে হয়রানি করতে আসা শুরু হলো। তাই এই গোটা প্রক্রিয়াটায় মমতা বন্দ্যোপাধ্যায় মোস্তারি বানুর আগে মামলাটা করলেন না কেন? উনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলবল ক্যা ছিচি বলে মিছিল করেছিলেন, কিন্তু ওনার পরিচালিত পৌরসভা এনপিআর এর নোটিফিকেশন জারি করে দিয়েছিল কেন আজ থেকে 5 বছর আগে? রাজারহাটে বনগায় ডিটেনশন ক্যাম্প তৈরির প্রস্তুতি শুরু হয়ে গেছিল কেন? যেদিন সিএ এর বিরুদ্ধে ভোটাভুটি হবে সেদিন দেব, মিমি, নুসরাত সহ সব এমপিরা অনুপস্থিত ছিলেন কেন ভোটের প্রশ্নে পার্লামেন্টে? এগুলো হচ্ছে বেসিক্যালি এই যে কয়েকদিন আগেও সব বিরোধী দলগুলো স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো, তৃণমূল ওখান থেকে আউট। এই সবই হচ্ছে বাইং টাইম। ভাইপো সহ বাকিরা বাইরে থাকবেন এবং ইন্ডিয়া ব্লক বিরোধী আন্ডারস্ট্যান্ডিংটা যাতে কিছুতেই দানা বাঁধতে না পারে, সেই কারণে তৃণমূল খোঁচর হিসেবে কাজ করে যাবে।
কিন্তু এই যে মোস্তারি বানুর কথা বললেন, এটাও তো মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়ানোর পরে আপনারা তাকে হ্যাঁ, নিয়ে এইটা আমি আপনার সামরিক এইটা আমি সম্মেলন আপনার করলেন। সাথে একমত। আমাদের হাতে এই মুহূর্তে আইপ্যাক নেই, আমাদের হাতে এই মুহূর্তে মিডিয়া কেনার পয়সা নেই, আমাদের হাতে এই মুহূর্তে বিভিন্ন হাউজের বিভিন্ন পলিসিকে ইনফ্লুয়েন্স করার মতো কায়দা কানুন করে অসৎ উপায় করার মতো লোক নেই, আগেও ছিল না। জ্যোতি বসু অমৃতবাজার, আনন্দবাজার, যুগান্তরের উপর ভর করে আসেনি, আন্দোলনের উপর ভর করে মুখ্যমন্ত্রী হয়েছিল। কৃষক আন্দোলন, খাদ্য আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলনের উপরে দাঁড়িয়ে বামপন্থার দীর্ঘ ইতিহাস। সুতরাং মিডিয়া থাকবে, মিডিয়াকে ইনফ্লুয়েন্স করে নিজেদের কথা বলার জন্য তৃণমূল বিজেপির যথেষ্ট চেষ্টা থাকবে। উল্টো দিকে মোস্তারি বানুদের নিয়ে নীরবে লড়াইটা আমরা লড়ব। আমাদের সাক্ষাৎকার সৃজনের সঙ্গে এখানেই শেষ হলো। নমস্কার। ফলো করুন বর্তমান।